সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ম্যাট্রিক্সে। প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের পরীক্ষা তোমরা কয়েকটা শেষ করে ফেলেছ। এখন তোমাদের পালা জীবন বিজ্ঞানের, অর্থাৎ আজকে যে ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা অবশ্যই জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে, লাইফ সায়েন্স সাজেশন নিয়ে তোমাদের কাছে এসেছি। এবং আমি এখানে বলবো, জীবন বিজ্ঞান যেহেতু সাবজেক্টটা, তাই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো ইম্পর্টেন্ট, এবং চাইবো যে প্রশ্নগুলো তোমাদের ছবির দরকার, অর্থাৎ ছবি যদি বলে নাও দেয় তাহলে সেই জায়গায় কিছু ছবি কিন্তু চিত্র কিন্তু ইউজ করতে হয়, তাহলে কি হয়, তোমাদের নাম্বার কিন্তু ক্যারি করে। আজকে তোমাদের জীবন বিজ্ঞান সাজেশন বলবো, পাশে একজনকে নিয়ে বসে যাও, আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে আর প্রশ্নগুলো খাতায় লিখে নিতে হবে। ক্লিয়ার? তো আমি এক ধার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলো বলে দেবো। তোমরা অবশ্যই খাতা নিয়ে বসে যাও এবং লিখতে শুরু করো যে তোমাদের প্রশ্নগুলো এবারের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো আমি বলতে শুরু করলাম। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। ক্লিয়ার? এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলো বলতে চলেছি, অবশ্যই পাশে একজনকে দাঁড় করে বসিয়ে দাও, তাকে দিয়ে লিখে করাও, তুমি মন দিয়ে শোনো বা তুমি একা লিখতে পারো। চলো আমি বলি প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেটা দেখে নাও। অক্সিন হরমোনের ভূমিকা লেখো বা গুরুত্ব। কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো। স্পর্শ করলে লজ্জাবোধে গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। এগুলো সবটাই কিন্তু শর্ট কোশ্চেন 2 এবং 3 নম্বরের জন্য। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা লেখো। সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কি বোঝায়? ওকে, এই চ্যাপ্টার থেকে ছোট কোশ্চেন ছিল এগুলো। তার সঙ্গে আমি বলবো মানুষের গমনে হাতের ভূমিকা এবং পায়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে, ওকে, বা উদ্ভিদ কিভাবে উত্তেজনায় সাড়া দেয়। তারপরে প্রেস বায়োপিয়া কেন হয়? ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো। ট্রপিক চলনের দুটি বৈশিষ্ট্য, পার্থক্য নয় বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? নেক্সট কোশ্চেন, একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ দাও। ওকে, চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? ওকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কৃষিকাজে জিববারেলিন হরমোনের খুব গুরুত্ব। ওকে, কৃষিকাজে জিববারেলিন হরমোনের গুরুত্ব এবং ব্যবহারিক প্রয়োগ কিন্তু উল্লেখ করতে দিতে পারে। চলো এই চ্যাপ্টার থেকে আমি 2 বা 3 নম্বর প্রশ্নগুলো বলে দিলাম। পরের চ্যাপ্টার দেখো জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টার থেকে কি প্রশ্নগুলো আছে বা গুরুত্বপূর্ণ বলে মনে করেছি আমরা সেগুলো দেখো না। 1 নম্বর, মিশ্রগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। দ্বিপদ গমন বলতে কি বোঝো? জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন বলে? নেক্সট, ক্রুসিং সিনড্রোম কি? ক্রুসিং সিনড্রোম এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ক্রুসিং সিনড্রোম কি? নেক্সট, পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কি? ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো? ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো? অ্যাকশন ও ডেনড্রনের দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য তোমাদের দিতে পারে। নেক্সট, উপযোজন বলতে কি বোঝো? হরমোন ও স্নায়ুর মধ্যে দুটি পার্থক্য, হরমোন এবং স্নায়ুর মধ্যে দুটি পার্থক্য। উপযোজন কাকে বলে? বললাম স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। প্রত্যেকটা প্রশ্ন আমার মুখ থেকে ভালো করে শুনে নাও এবং চ্যাপ্টার ধরে ধরে বলছি, ওদের চ্যাপ্টার নিয়ে বই নিয়ে বসে যাও এবং দাগ দিতে শুরু করো, বা কাউকে পাশে বসিয়ে নিয়ে এগুলো কিন্তু নোট করতে শুরু করো। নেক্সট, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। মায়োপিয়া রোগের কেন হয়? মায়োপিয়া রোগের লক্ষণগুলি কি কি এবং এর প্রতিকার উপায়গুলি কি কি? এই ছিল এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো। এবার চলে আসে আমরা পরবর্তী চ্যাপ্টার, জনন এবং জনুক্রম। জনন এবং জনুক্রম, আমার কথাগুলো প্রত্যেকটা মন দিয়ে ভালো করে শুনবে। প্রথম যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উদ্ভিদ অঙ্গ যোজন পদ্ধতিগুলো কি কি? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আমি আবারও বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো যেন ছবি তোমাদের দরকার সেই প্রশ্ন ছবিগুলো কিন্তু তুমি দিয়ে দেবে, কারণ ছবি দিলে কি হয়, নাম্বার কিন্তু অনেক ক্যারি করে। নেক্সট, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি? নেক্সট, আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্র সহ বর্ণনা করো। বৃদ্ধির দশাগুলি কি কি আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশাগুলি কি কি? ওকে, নেক্সট হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টার থেকে কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও বা শুনে নাও। সংজ্ঞা দিতে পারে, অর্থাৎ কাকে বলে বলতে পারে, কোন কোন জিনিসের ক্রস কাকে বলে, সংকরায়ন কাকে বলে, মেন্ডেলের প্রথম সূত্রটি কি, স্বাধীন বিন্যাসের সূত্রটি কি, এসব। নেক্সট কোশ্চেন, জিন ও অ্যালিলের মধ্যে পার্থক্য কি? থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি? নেক্সট, বর্ণ অন্ধতার কারণগুলি লেখো।
মেন্ডেলকে জিন তথ্যের জনক বলে কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুব। স্ত্রী লোকেদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন? বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। এবার ভালো করে এই প্রশ্নটা একটু ভালো করে শুনতে হবে। একটি টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম অপত্রজনিত শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? ব্যাখ্যা করো। ওকে, নেক্সট, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y, ক্যাপিটাল Y, স্মল y, ক্যাপিটাল R, স্মল r থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে উল্লেখ করো। ওকে, নেক্সট চলে আসে অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারে। যেমন যোগ্যতম বিবর্তন বলতে কি বোঝো? বাইজেন্টিক সূত্রটি লেখো। সমস্ত অঙ্গ বলতে কি বোঝো? লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্ম কি? উদাহরণ দাও। অর্জিত গুণের বংশ অনুসরণ বলতে কি বোঝো? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি? নেক্সট, সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। নেক্সট, মাছের দেহের পটকার ভূমিকা কি? পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি? খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়? নেক্সট, ফাইলোক্লেড কি? ফাইলোক্লেড যদি টার্মটা নতুন মনে হয় তাহলে জেনে নাও, ফাইলোক্লেড হচ্ছে ক্যাকটাস গাছের অর্থাৎ ফণি মানুষের পাতাকে পর্ণকাণ্ডকে ফাইলোক্লেড বলে। ওকে, নেক্সট, ল্যামার্কের সূত্রটি কি? কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল? ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। শিম্পাঞ্জির খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। নেক্সট, উটের মরু অভিযোজনগুলি সংক্ষেপে আলোচনা করো। জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অভিমত কি ছিল? ওকে, নেক্সট দেখো, জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো। সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো। এই যে চ্যাপ্টারগুলো থেকে এই প্রশ্নগুলো বললাম খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু পড়ে যাবে, কারণ তোমরা এগুলো পেতেও পারো। ওকে, নেক্সট, এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লবণাঙ্গ উদ্ভিদের শ্বাসমূল ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য তোমাকে দেখে যেতে হবে। নেক্সট, জৈব অভিব্যক্তি কি? এর প্রমাণ কিন্তু তোমাদের দুটো লাগবে, অবশ্যই পড়ে যাবা। ওকে, এবার চলেছে পরবর্তী অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসিটু আর এক্সিটু সংরক্ষণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইনসিটু এবং কি বললাম, সংরক্ষণ গুরুত্ব কি? ওকে, ইনসিটু আর এক্সিটু। নেক্সট, জাতীয় উদ্ভিদ অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য এবং পার্থক্য। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো। বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? খুব খুব গুরুত্বপূর্ণ, বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন? অর্থাৎ রিসেন্টলি যে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ করা হলো সেটা কেন করা হলো? অম্ল বৃষ্টি ফলে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? নেক্সট, জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো এবং শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। তাছাড়া এখানে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ভারতে কুমির এবং রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম। কুমির দিয়ে তোমার আনসেন প্যাসেজ কিন্তু ইংরেজিতে দিয়েছিল। ভারতে কুমির এবং রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো। আরেকটা হচ্ছে ভারতে বাঘ, কুমির ও গন্ডার সংরক্ষণের দুটি করে প্রচেষ্টা উল্লেখ করো, অর্থাৎ এগুলোকে সংরক্ষণ করার জন্য ভারত কি ব্যবস্থা নিয়েছে। ওকে, চলে আসি আমরা বড় প্রশ্নতে। বড় প্রশ্নগুলো কি কি থাকতে পারে? 5 নম্বরে কি কি থাকতে পারে, বা ভেঙে হয়তো 2+3 করে দিল, সেটা কি কি থাকতে পারে একটু দেখে নাও এবং শুনে নাও। প্রথম যে প্রশ্ন তোমাদের বলবো সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে জিব্বারেলিন হরমোনের 3টি কার্য বর্ণনা করতে হবে এবং কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় এই হরমোনের গুরুত্ব কি? ওকে, কি বললাম, কোন হরমোন? জিব্বারেলিন হরমোন। দ্বিতীয় হচ্ছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি, খুব খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণের সাহায্যে তোমাকে ব্যাখ্যা করতে হবে, একটা চিত্র অবশ্যই দিবে, যদি দরকার পড়ে তো। বহিঃকরা এবং অন্তঃকরা গ্রন্থির পার্থক্য উল্লেখ করো, স্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মধ্যে পার্থক্য। ওকে, নেক্সট হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের তাৎপর্য কি? এখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে হরমোন ও উৎসেচকের মধ্যে একটা পার্থক্য, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, হরমোন এবং উৎসেচকের মধ্যে পার্থক্য। আর উদ্ভিদের বৃদ্ধি অক্সিন হরমোনের 3টি ভূমিকা। তাহলে তোমাদের উদ্ভিদ হরমোনের দুটো গুরুত্বপূর্ণ খুব, অক্সিন এবং জিব্বারেলিন, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যেতে হবে। নেক্সট, অভিব্যক্তি থেকে যদি বলি অভিব্যক্তি, আর অভিযোজন থেকে যদি বলি তাহলে কি বলবো?
মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজনগুলো উল্লেখ করো, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ওকে, খাদ্য সংগ্রহ এবং রোগ প্রতিরোধে এবং সমস্যা সমাধানে শিম্পাঞ্জির দক্ষতার প্রচুর উদাহরণ লেখো। মাছের গমনে পটকার ভূমিকা, পাখনার ভূমিকা, মাইটোর পেশির ভূমিকা, আর পাখির উড্ডয়ন পেশির ভূমিকা, পালকের ভূমিকা, বায়ুথের ভূমিকা তোমাকে কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে কিন্তু করে যেতে হবে। এবং মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা, একটু আগে বললাম হাত এবং পা, তার সঙ্গে সঙ্গে কঙ্কাল ভূমিকা তুমি কিন্তু পড়ে যাবে। ওকে, নেক্সট চলে আসি বংশগতি থেকে। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা, প্রথম সূত্রটি লেখো। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মেন্ডেলিপের চেকার যে বোর্ডটা আছে না, চেকার বোর্ড, সেটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি? থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন? ওকে, এবং তার সাথে সাথে আরেকটা প্রশ্ন তোমাদের বলবো, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সিলিং কেন করার দরকার, অর্থাৎ কাউন্সিলিং করা প্রয়োজনীয় কেন? ওকে, নেক্সট চলে আসি পরিবেশ এবং তার সম্পদ এবং সংরক্ষণ। এই যে জনসংখ্যা বাড়ছে, তার ফলে কি ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা হতে পারে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য কি? তোমাকে 2 নম্বরের জন্য বলেছি, 5 নম্বরের জন্য বলছি জীববৈচিত্র্য পড়ে যেতে হবে। তারপর সুন্দরবনের পরিবেশগত সমস্যা বলে কি? এটা আগেও বললাম, এখনো বললাম 5 নম্বরের জন্য। আরেকটা কি, পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে? অম্ল বৃষ্টি কারণ এবং তার দুটি প্রভাব কিন্তু উল্লেখ করো। এবং চলে আসি একটা চক্র, নাইট্রোজেন চক্র। ওকে, নাইট্রোজেন চক্র শব্দ চিত্রের সাহায্যে দেখাও, এবং নাইট্রোজেন চক্রের ব্যাকটেরিয়ার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। শব্দ দূষণে মানুষের কোন কোন অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখো। মানুষের ক্রিয়াকলাপে কিভাবে পরিবেশ দূষিত হয়, তার 3টি কারণ এবং উদাহরণ। ওকে, লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, হটস্পটের শর্তাবলী এবং উদাহরণগুলি লেখো। প্রত্যেকটা হটস্পটের প্রধান জীববৈচিত্র্যের উদাহরণ এবং হটস্পটের বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে যেতে হবে। ওকে, এবং সাথে সাথে বললাম ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই যে বললাম, এই প্রশ্ন করে দিলাম 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর প্রশ্ন করে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। নোট ডাউন করে নিয়েছে, এখন চুপচাপ এগুলো করতে বসে যাও, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি তোমাদের আজকে জানিয়েছি। ওকে, আর সঙ্গে বলবো তোমাদেরকে চিত্র আঁকতে হয়। চিত্র তোমরা কিন্তু 3টে দেখে যাবে, 3টের মধ্যে নিশ্চিত আমি 90% নিশ্চিত দিতে পারি। কোন কোন চিত্র? মানুষের চক্ষুর অক্ষিগোলকের চিত্র একটা, মানুষের চোখ, এবং একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, মানুষের চোখের সাথে সাথে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, এবং পাশাপাশি আরেকটা চিত্র তোমাকে বলবো, সেটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপ। ওকে, 3টে চিত্রের কথা বললাম। প্রথম নম্বরে রেখেছি মানুষের চোখ, দ্বিতীয় নম্বরে বললাম সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া, আর 3 নম্বর চিত্রের মধ্যে বললাম সরল প্রতিবর্ত চাপ। এই 3টে চিত্র দেখে যাও, আশা করি তোমরা এর মধ্যে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের জন্য আজকের জীবন বিজ্ঞান সাজেশন। অবশ্যই আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই আমাদের পরিশ্রম করা। তোমরা সফল হলে আমরাও সফল হব, এবং তোমাদেরকে ভেবে চিন্তেই আমাদের টিম তোমাদের জন্য কাজ করে চলেছে। সো তোমরা আমাদের সঙ্গে থেকো, আমরা এভাবেই তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। ওকে, আজকের জন্য থ্যাংক ইউ।